বাংলাদেশে গণতন্ত্রের দফা রফা, গণতন্ত্র এখন সোনার পাথর বাটি, গণতন্ত্র প্রতিদিন গলা টিপে মারা হচ্ছে। আর এই ছবি দেখার পর আমেরিকা এবার কড়া কড়া বার্তা দেবে। দেখুন, স্বাধীন বাংলাদেশে পরাধীন হিন্দুরা, মুক্ত জঙ্গি, বন্দি সন্ন্যাসী, ইউনুস জামানায় শুধুই হানাহানি। বাংলাদেশে এখন হিন্দুদের টেকা দেয়, কখনো মন্দির ভাঙচুর, কখনো মন্দিরের বিগ্রহে হামলা, তো কখনো মন্দিরের সেবায়েত খুন। ঈশ্বরের নাম সংকীর্তনে গাত্রদাহ হচ্ছে কট্টরপন্থীদের। রংপুরে কীর্তন চলাকালীন দাপাদাপি শুরু করে একদল কট্টরপন্থী। ঘটনার ভিডিও করা হচ্ছে দেখে ক্ষেপে যায় এক মৌলবাদী যুবক। একদিকে যখন এই ঘটনা, তখন ডিপ স্টেটের দালাল ইউনুসকে বার্তা আমেরিকার। ইউনুসকে ফোন করে দায়িত্ব বোঝালেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সূত্রের খবর, ফোনে ইউনুসকে দায়িত্বের পাঠ দেন জেক সুলিভান। সব ধর্মের মানুষের মানবাধিকার রক্ষা করা প্রয়োজন বলে জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা। গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকবে আমেরিকা। ইউনুসকে ফোনে সেই আশ্বাসই দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মোহাম্মদ ইউনুস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে ডেমোক্র্যাট প্রশাসন ছিল তার খুব ঘনিষ্ঠ ছিলেন। এটা তো একটা সত্যি কথা, এটা সকলেই জানে। কিন্তু যে প্রশাসন আসতে চলেছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, তার সাথে কিন্তু ইউনুসের সম্পর্ক এত ভালো থাকবে না। আমাদের মনে রাখতে হবে যে এই ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য 2016 ইলেকশনে ইউনুস অর্থ ব্যয় করেছিলেন হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারের জন্য। এত কাণ্ড হয়ে যাওয়ার পর হঠাৎ বাইডেন প্রশাসনের উপদেষ্টার পরামর্শের কারণ কি? বিদায় বেলায় ঘুম ভাঙল বাইডেনের। আসলে তিনি বুঝে গেছেন ইউনুসকে তৈরি করে বড় ভুল করে ফেলেছেন, তাই ক্ষমতা থেকে সরে যাওয়ার আগে ভুল শুধরে নিতে চাইছেন তিনি। কিন্তু সেই সুযোগ আর নেই। বাইডেনের মুখোশ খুলে গেছে বিশ্ব আঙিনায়। রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে বড় ব্রেকিং এর দিকে নজর রাখতে হবে। এই মুহূর্তে পুরুলিয়ায় এখনো বাঘিনীকে ধরা সম্ভব হয়নি। জিনাত আতঙ্কে বান্দোয়ানবাসী, এখনো অধরা বাঘিনীর জিনাতের খোঁজে রাতেও চলছে তল্লাশি। রাত পাহারায় বনকর্মী ও গ্রামবাসীরা। ঠান্ডার মধ্যে বান্দোয়ানের রাত পাহারা, দফায় দফায় গ্রামে টহল গ্রামবাসীদের। বাঘিনীকে ধরতে তৈরি হচ্ছে জাল, কিন্তু বাঘিনী কোনোভাবেই ধরা দিচ্ছে না। ছাগল দেওয়া হোক, গরু দেওয়া হোক, শুয়োর দেওয়া হোক, কিছুতেই তিনি ধরা দিচ্ছে না। আরো বিস্তারিত জানবো। অরবিন্দ, এই মুহূর্তে পুরুলিয়ার ছবি কি, বান্দোয়ানের ছবি কি? একেবারে সন্তু, দেখো আমি এই ঝাড়া পাহাড়ের একেবারে পাদদেশে রয়েছি। আর এখানে কিন্তু বনকর্মীদের যে একেবারে দেখো গাড়ির লাইন কিন্তু রয়েছে। এখানে অন্যদিকে গ্রামবাসীরা যেখানে রয়েছে, রামদা গ্রামের বাসিন্দারা রয়েছে, সেখানে আগুন জ্বেলে একেবারে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখানে কিন্তু তারা আগুন জ্বেলে গ্রাম পাহারা দিচ্ছে। অন্যদিকে বনকর্মীরা রয়েছেন, বনকর্মীদের কাছ থেকে জানতে চাইবো, দাদা বাঘিনীর অবস্থান কোথায় রয়েছে এখন? দেখুন, বাঘিনীর অবস্থান সম্পর্কে আমি তো সেইভাবে কিছু নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে কাছাকাছি শুনলাম জাল পেতেছেন। হ্যাঁ, জাল পাতা হয়েছে গ্রামবাসীদের সুরক্ষার জন্য, যাতে গ্রামে বাঘ না ঢুকে যেতে পারে, তার জন্য জাল পাতা হয়েছে। এখন কি বাঘিনীকে ধরার কোনো পরিকল্পনা রয়েছে রাত্রির মধ্যে? ধরার সমস্ত রকমের পরিকল্পনা আমাদের মধ্যে আছে, যা পরিকল্পনা আছে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলবেন, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। একেবারে গ্রামবাসীরা যারা রয়েছেন তারা কি বলছেন, কি রকম ক্ষতির সম্মুখীন হচ্ছেন? বাঘিনী তো আপনাদের এলাকায় রয়েছে। স্যার, আমাদের এলাকায় 8-10টা ছাগল মেরে ফেলেছে, আর 20-25টা ছাগল হারিয়ে গেছে, এখনো নিখোঁজ হয়ে গেছে। এই তো এই জঙ্গলের মধ্যেই বলছে বাঘিনী রয়েছে, তার মধ্যে আপনি কেন বা আপনারা এখানে কেন রাত জেগে রয়েছেন? ওই বাঘিনীর আতঙ্ক হিসাবে আমরা এখানে খুব ভয় পেয়েছে, তাই হিসাবে আগুন জ্বেলে এখানে আমরা পাহারা দিয়েছি। কনকনে ঠান্ডা, তার মধ্যে আগুন জ্বেলে আপনারা রয়েছেন, এই যে একটা আতঙ্ক, কি রকম পরিস্থিতিতে আপনারা রয়েছেন? একদমই অরবিন্দ, যে সাধারণ মানুষ তারা আতঙ্কে রয়েছেন। তারা বলছেন যে কোনো সময় যা খুশি হতে পারে। আমাদের যারা গৃহপালিত পশু রয়েছে তাদের বিপদ রয়েছে, আমাদের জীবনের বিপদ রয়েছে, এবং এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অরবিন্দ, আপাতত তোমায় ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।